নারী এবং পুরুষ বশীকরণ তাবিজ। যে সকল ভাইয়েরা সহজ উপায়ে, সহজ নিয়মে নারীকে বা পুরুষকে, স্বামীকে বা স্ত্রীকে বশ করার চেষ্টা করতেছেন কিন্তু বশ করতে পারতেছেন না, আজকে আমি স্ক্রিনে যে নকশাটা দেখাইতেছি, নকশাটা স্ক্রিনশট দিয়ে রাখেন। সেই নকশা, এই নকশার মাধ্যমে মাত্র 24 ঘন্টার মধ্যে যে কোনো নারীকে বা পুরুষকে বাধ্যগত করতে পারবেন। এই নকশাটার সাথে আপনারা আরেকটা জিনিস ব্যবহার করছেন, সেটা হচ্ছে সূরা কাউসার উল্টা। এই সূরা কাউসার উল্টাটা কিভাবে প্রয়োগ করবেন আমি বিস্তারিত বলে দেব আপনাকে, এবং কি নকশাটা কিভাবে ব্যবহার করবেন, এটাকে ব্যবহার করে কিভাবে আপনি বশীকরণে কাজ করবেন। আমাবস্যার মহাযজ্ঞ আসনে আজকে আপনাদেরকে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো অনেকগুলা কাজের মাঝে এই একটা কাজও আমি করেছি। তো এক একজনকে আমি এক এক ধরনের কাজ দিই। তো এক একজনের এক এক সমস্যা, কারণ সবার সমস্যা তো আর এক হয় না। অনেকে ফোন দিয়ে বলে ভাই আমার শাশুড়ি সমস্যা করতেছে, অনেকে ফোন দিয়ে বলে ভাই আমার শ্বশুর সমস্যা করতেছে, অনেকে বলতেছে না ভাই আমার ভালোবাসার মানুষ, প্রেমিক মানুষ আমার সাথে সম্পর্ক করে আমাকে ধোঁকা দিয়ে ফেলে চলে গেছে, তাকে কিভাবে ফিরে আনবো। তো সেই সকল আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা কাজ আমি আপনাদেরকে ইউটিউবে দিয়ে থাকি, এবং কি ব্যক্তিগত জীবনে এবং পার্সোনাল ভাবেও আমি তাদেরকে কাজ করে দিয়ে থাকি। তো যারা এই সকল সমস্যা নিজেরা সমাধান করতে চাইতেছেন, অনেক তান্ত্রিকের কাছে গেছেন, কাজ করতে পারেন নাই, তাদের জন্য স্পেশাল ভাবে এই ভিডিওটা আমি বানাই দিয়েছি, যাতে করে নিজেদের কাজ নিজেরা সমাধান করতে পারেন, কোনো ভণ্ডতান্ত্রিকের পাল্লায় পড়ে আপনাদের নিঃস্ব হইতে না হয়। তো যাই হোক, এইটা কাজটা করার জন্য আপনাকে অবশ্যই এই নকশাটা নিতে হবে, এবং কি যাকে বশ করবেন ওই ছেলের নাম, আপনার নাম, আপনার মায়ের নাম, ছেলের বাবার নাম, এগুলা বিস্তারিত নিয়ে নেবেন। একদম খাস পাওয়ারফুল কুফরি একটা বশীকরণ, অত্যন্ত। এটার মধ্যে আপনি যদি বিশ্বাস রাখতে পারেন 100% আপনার ফলাফল পাবেন। যদি আপনার বিশ্বাস ভক্তির কম থাকে, আমি মনে করি এই কাজটার মধ্যে আপনি করতে যাবেন না। তো যাই হোক, এরকম আপনি দুইটা পুতুল বানায় নেবেন। তো পুতুল দুইটা আপনারা কি করবেন, ময়দা দ্বারা বানায় নেবেন। তো দুইটা পুতুলের মধ্যে আপনারা সিঁদুর দিয়ে নেবেন। সিঁদুর দিয়ে নিয়ে এটাকে ভালো করে জাগ্রত করে নেবেন, এবং আসনের মধ্যে বসে জাগ্রত করে নেবেন। জাগ্রত করে নিয়ে এই নকশাটাকে অঙ্কন করে ছেলের নাম, মেয়ের নাম এগুলা লিখে দুইটা নকশা অঙ্কন করবেন। দুইটা পুতুলের মধ্যে এই দুইটা নকশা ঢুকায় দিবেন। ঢুকায় দেওয়ার পরে দুইটা আলপেন নেবেন। দুইটা আলপেন নিয়ে ভিউয়ার্স আপনার যে কাজ সেটা হচ্ছে সূরা কাউসার। এই সূরা কাউসারটাকে আপনাকে পাঠ করতে হবে। তো এই সূরা কাউসারটা সোজাসুজি ভাবে আপনাকে পাঠ করলে হবে না, এটাকে উল্টা ভাবে পাঠ করতে হবে। তো এটা উল্টা ভাবে যাদের মতো দেখা গেছে যে দরকার, যারা মতো দেখা গেছে যেগুলো পড়তে পারেন, তারা উল্টা এনে নিতে পারবেন। আর যারা একেবারে অপারক, আমাদের মাধ্যমে মতো দেখা গেছে উল্টাটা আপনারা নিতে পারবেন। উল্টাটা আমি দিয়ে দিব, দরকার হলে ডেসক্রিপশন বক্সে উল্টাটা আমি লিখে দিব আপনাদের জন্য। আর যাই হোক ভিউয়ার্স, পরবর্তীকালে এইটা, এই দোয়া কাউসারটা, সূরা কাউসারটা আপনারা পড়ে এই পুতুলের মধ্যে ফু দিবেন, এবং একটা করে আলপিন গাড়বেন। এই যে আমি দেখেন পুতুলের মধ্যে একটা পিন গেড়ে দিছি। আপনারা দুইবার দুইবার চারবার পাঠ করবেন। প্রথম দুইবার পাঠ করে লাল পুতুলটার মধ্যে, দ্বিতীয় দুইবার পাঠ করে এই সাদা পুতুলটার মধ্যে। তো এরকম ভাবে পাঠ করে ফু দিবেন। দুইবার দুইবার চারবার করে ফু দিবেন। ফু দেওয়ার পরে পরবর্তীকালে আপনার যে কাজ সেটা হচ্ছে, আমি আর একটা কথা বলে নেই, কাজটা কিন্তু কুফুরি, এটা কিন্তু ভুল করা যাবে না। ভুল করলে কিন্তু আপনার নিজের ক্ষতি হয়ে যাবে, এটা মনে রাখবেন। এটা অত্যন্ত পাওয়ারফুল। তো পরবর্তীকালে এই দুইটা পুতুলকে নিয়ে আপনাকে দুইটা গোবরে পুঁতে দিতে হবে। মেয়ে পুতুলটাকে মেয়ে গোবরে, এবং ছেলে পুতুলটাকে ছেলে গোবরে পুঁতে দিবেন। দেখবেন 24 ঘন্টার মধ্যে ওই নারী বা পুরুষ পৃথিবীর যে প্রান্তে থাকুক, যেখানে থাকুক, আপনার জন্য